আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাহাজগুলোর মধ্যে একটি টাইটানিক সম্পর্কে। এর নির্মাণ, ভ্রমণ এবং অবশেষে এর ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনা সবকিছুই আমরা বিশদভাবে জানার চেষ্টা করব। বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। নির্মাণের সময় টাইটানিক ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং আধুনিক জাহাজ। অভিযন্ত্রিত অসাধারণতা। জাহাজটি অত্যন্ত শক্তিশালী ইস্পাত দিয়ে নির্মিত হয়েছিল এবং এতে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা ছিল। অপ্রতিরোধ্য মনে হলেও যদিও জাহাজটি অপ্রতিরোধ্য মনে হলেও এর ডিজাইনে কিছু ত্রুটি ছিল যা পরবর্তীতে মারাত্মক প্রমাণিত হয়। আটলান্টিক সাগরে টাইটানিক তার প্রথম যাত্রায় নিউ ইয়র্ক থেকে ইংল্যান্ড যাচ্ছিল। আটলান্টিক সাগরে একটি হিমশৈলের সাথে ধাক্কা লেগে জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটি খুব দ্রুত পানিতে ডুবে যায় এবং হাজার হাজার যাত্রী ও ক্রু নিহত হয়। দুর্ঘটনার পর উদ্ধার কাজ চালানো হয়, কিন্তু অনেক যাত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি। বহু বছর পর টাইটানিকের ধ্বংসাবশেষ আটলান্টিক সাগরের গভীরে আবিষ্কৃত হয়। বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাহাজ টাইটানিকের ডুবে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। এই বিশাল জাহাজটির ডুবে যাওয়ার পেছনে বেশ কিছু ভুলের সমাহার ছিল। আসুন জেনে নিই সেগুলোর কথা। ১. হিমশৈলের সতর্কবার্তা উপেক্ষা। টাইটানিকের ক্যাপ্টেন এবং ক্রু অনেকবার হিমশৈলের সতর্কবার্তা পেয়েছিল, কিন্তু তারা জাহাজের গতি কমাতে বা পথ পরিবর্তন করতে চাননি। এই অবহেলাই টাইটানিকের জন্য মহাবিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ২. পর্যাপ্ত সংখ্যক লাইফবোট না থাকা। টাইটানিকে যত সংখ্যক যাত্রী ছিল তার তুলনায় অনেক কম সংখ্যক লাইফবোট ছিল, ফলে অনেক যাত্রীকে উদ্ধার করা যায়নি। আবার যেসব লাইফবোট ছিল সেগুলোও সম্পূর্ণভাবে ভরা ছিল না। এই অপ্রস্তুতির কারণে অনেকের জীবন চলে গিয়েছিল। ৩. জাহাজের ডিজাইনের ত্রুটি। টাইটানিকের ডিজাইনে বেশ কিছু ত্রুটি ছিল, যেমন জাহাজটির ওয়াটারটাইট কম্পার্টমেন্টগুলো পর্যাপ্ত সংখ্যক ছিল না, ফলে একটি ছোট্ট সংঘর্ষেই জাহাজটি দ্রুত পানিতে ভরে গিয়েছিল। ৪. আত্মবিশ্বাসের অতিরিক্ত প্রদর্শন। টাইটানিককে অদৃশ্য বলে দাবি করা হয়েছিল। এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে জাহাজের ক্রু এবং কর্তৃপক্ষ কোনো ধরনের বিপদের জন্য প্রস্তুত ছিল না। ৫. যাত্রীদের উদ্ধার কাজে বিলম্ব। জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা লাগার পরও যাত্রীদের উদ্ধার কাজে অনেক সময় নষ্ট হয়েছিল। লাইফবোটগুলো দেরিতে নামানো হয়েছিল এবং অনেক লাইফবোট সম্পূর্ণভাবে ভরা ছিল না। ৬. হিমশৈল শনাক্ত করার সরঞ্জামের অভাব। সেই সময় হিমশৈল শনাক্ত করার জন্য আধুনিক সরঞ্জাম ছিল না, ফলে হিমশৈলকে দূর থেকে দেখা এবং এড়ানো সম্ভব হয়নি। ৭. ক্রুদের অভিজ্ঞতার অভাব। ক্রুদের মধ্যে অনেকেই অভিজ্ঞ ছিলেন না, ফলে আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল। ৮. রাতের অন্ধকার। ঘটনাটি ঘটেছিল রাতের বেলায়। অন্ধকারের কারণে হিমশৈলকে দূর থেকে দেখা খুবই কঠিন ছিল। ৯. জাহাজের গতিবেগ। টাইটানিক খুব দ্রুত গতিতে চলছিল, ফলে হিমশৈলের সাথে সংঘর্ষের পর জাহাজকে থামানো সম্ভব হয়নি। ১০. প্রশাসনিক বিশৃঙ্খলা। আকস্মিক পরিস্থিতিতে জাহাজের প্রশাসনিক ব্যবস্থা বিশৃঙ্খল হয়ে পড়েছিল, ফলে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। এই ১০টি ভুলের কারণেই টাইটানিকের মতো বিশাল জাহাজটি আটলান্টিকের গভীরে চলে যায়। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সিনেমা ও সাহিত্য। টাইটানিকের গল্পকে কেন্দ্র করে অনেক সিনেমা এবং বই তৈরি হয়েছে। এই ঘটনাটি ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে চিরস্মরণীয় হয়ে রয়েছে। টাইটানিকের গল্প শুধু একটি জাহাজের ডুবে যাওয়ার গল্প নয়, এটি মানুষের অহংকার এবং প্রকৃতির শক্তির মধ্যে সংঘর্ষের একটি গল্প। এই ভিডিওতে আমরা টাইটানিকের জীবনকাল এবং এর মৃত্যু সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছি। এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।